একজন বোলার অনুশীলনের জন্য একটি বলকে 180 কিলোমিটার/আওয়ার বেগে, কি বলছে 180 কিলোমিটার, কিন্তু ঠিক আছে লক্ষ্য করবি বেগে খেলা উপরের দিকে ছুড়ে মারলো, বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠে নিচের দিকে নিচে নামার ক্ষেত্রে সময় বেগের স্তর নিম্নরূপ। যখন একটা বল আদি একটা কত বলের 180 কিলোমিটার/আওয়ার, কিন্তু আমরা জানি বেগের একক কি, বেগের মিটার পার সেকেন্ড, ঠিক আছে না, এটা হচ্ছে বেগের একক, ঠিক আছে, কিন্তু এখানে কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়ে আসছি, কিন্তু আমরা প্রশ্নটা বলছে এরকম যে এই বেগে এখানে উপরে নিচে ঘুরছে, পরে আবার এটাকে নিচের দিকে চলে যাচ্ছে, দেখুন নিচের দিকে ফিরাইছে, এই সময় কি দেওয়া ব্যাগ দেওয়া, ঠিক আছে না, এই সময় কি দেওয়া ব্যাগ দেওয়া। তো লেখছে যে প্রথম বলটি ভূপৃষ্ঠ হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল তা কি করবো আমরা নির্ণয় করবো। ভূপৃষ্ঠ থেকে বলটা কত উচ্চতায় উঠছে এটা আমরা কি করবো নির্ণয় করবো। তাহলে আমরা প্রথমে যে জিনিসগুলো এখানে লাগবো, প্রথমে লিখবো যে গ নম্বর অঙ্ক, এখানে এই যে আদিবেগ ইউর মানটা কিভাবে দেওয়া আছে, প্রথমটা যেইভাবে দেওয়া আছে এইভাবে কি করবো লিখবো, ঠিক আছে না, কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ারে মিটার পার সেকেন্ডে লিখবো, কই নেবো মিটার পার সেকেন্ডে লিখবো। তো এটার অর্থ কিন্তু আমরা জানি, আমি তুমি বিস্তারিত ভেঙে করতে হবে যাতে আর কোনো দিন এই সমস্যা না হয়। নিচে কি এটা নিচে কি হাওয়ার না, এই চিহ্নের অর্থ কি বা এখন কিলোমিটারে আমরা কই নিবো মিটারে, তো কিলোমিটারে যদি মিটারে নেই তাহলে কয়টা গুণ করতে হইব 1000 গুণ করতে হইব। তো আওয়ারে তুমি সেকেন্ডে 1000 আওয়ারে যদি সেকেন্ডে এইভাবে করতে পারো 60 গুণ 60 বা ডাইরেক্ট 70 40 এর জন্য সমস্যা না, ঠিক আছে, এটা আমরা এইভাবে কাটি। তো এটা 50 হয়ে যাবে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। ইউরোনটা কত পেলাম 50 মিটার পার সেকেন্ড। এদিকে আমরা সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতাম না, সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করব, এইচ নির্ণয় করব। আর এখানে কি কাজ করতেছে, জি অভিকর্ষ ত্বরণ, জি একটা কাজ করতেছে না, উপরের দিকে যদি উঠে তাহলে অভিকর্ষ ত্বরণের মান ঋণাত্মক হবে, ধনাত্মক হবে, উপরের দিকে উঠলে ধনাত্মক, উপরের দিকে উঠলে ঋণাত্মক হবে। আর এখানে সর্বোচ্চ উচ্চতার বেগ কত 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, b সমান 0 মিটার পার সেকেন্ড, আসলে জি না, b সমান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা কি নির্ণয় করব, h সমান 1। তাহলে এই সবগুলা দিয়া আমরা সূত্র বের করব, যে এইভাবে লিখব। সুপার কোন সূত্র করব কে বলতে পারবি, না এর জায়গা দিলে পুরো g, আর ও ইউটিউব প্লাস হবে স্কয়ার, এটা তো জি স্কয়ার না, কোন সূত্র বলবো কে বলতে পারবা, স্কয়ার সমান গুড স্কয়ার। এই যে এখানে কি আছে, ইউ আছে, ডি আছে, এইচ আছে, ডি আছে, একটা সূত্র আছে, আমরা জানি কি বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2জি। আচ্ছা সূত্র কি হইছে না, এইখানে কি মাইনাস, কারণ কি ওই যে ঋণাত্মক অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছে, ঠিক আছে না। এখন এটাকে আমরা মান কত দেই, যদি ইউ মান কত 50 স্কয়ার মাইনাস 2 ইনটু 9.8, আমরা কার মান বের করব, এক্স এর মান, তাহলে বি এর মান কত, ঠিক আছে না। এখন এটা আমরা এই পাশে নিয়ে আসব, এই বি এবং 50 স্কয়ার ইকুয়াল, আচ্ছা 9.8 এটা হচ্ছে 19.6 ইনটু 8 সমান কত 50 এর উপর স্কয়ার আছে, ঠিক আছে না, বা 8 ইকুয়াল 50 এর উপর স্কয়ার দেব আর 19.6 দ্বারা ভাগ করব, উত্তরটা কত হইব 127.551 কিলোমিটার। উত্তর বেরিয়ে বুঝছে না, দেখি ওটা দিকে উঠে দিব।
আচ্ছা, এই চ্যাপ্টারের এই অঙ্কটা করলে কিন্তু আমরা কাজ ক্ষমতা শক্তির কিছু অঙ্ক শেখা যাবে। কাজ ক্ষমতা শক্তির মধ্যে কিন্তু এরকম অঙ্ক আছে, ঠিক আছে? এখন পরবর্তী অঙ্কটা দেখি বলছে যে ত্বরণ সময় লেখার সাহায্যে দেখা যে মধ্যকর্ষজনিত ত্বরণের প্রভাবে বলটি নিচে পড়ার ক্ষেত্রে সমত্বরণে একটি চমকপ্রদ উদাহরণ সৃষ্টি করে। যে সময় নিচে পড়ে, যে সময় কি করে নিচে পড়ে, ওই নিচে পড়ার ক্ষেত্রে একটা সমত্বরণে চলে আর কি, সমত্বরণে নিচে পড়ে। আর অবশ্যই এখানে কিছু ডাটা দেওয়া আছে, কি দেওয়া আছে যে ত্বরণ সময় লেখার সাহায্যে দেখাইতে বলছে। কার সাহায্যে? ত্বরণ সময়ের লেখার সাহায্যে আমরা দেখাবো। আর এখানে যে ত্বরণ সময় লেখার সাহায্যে দেখাইতে হবে, তাহলে ত্বরণের মান অবশ্যই আমাদের নির্ণয় করতে হবে, ঠিক না? ত্বরণের মান নির্ণয় করতে হবে না? ত্বরণের মান না নির্ণয় করে কি আমরা ত্বরণ সময় লেখা দিতে দেওয়া সম্ভব? তাহলে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফে সরি গ্রাফ না, এটা একটা বক্স দেওয়া আছে। বক্স দেওয়া আছে না? কার কার বক্স দেওয়া আছে? বেগ আর হচ্ছে সময়। এই বক্স থেকে আমরা প্রথমে কার মান নির্ণয় করব? ত্বরণের মান নির্ণয় করব। একটু শর্ট করে করব, অঙ্কটা এত বিস্তারিত করব না। তো ত্বরণের মান যদি নির্ণয় করতে চাই, এখানে দেখো কত থেকে কত সেকেন্ড কিভাবে আছে। আমরা এটা বুঝতেই পারতেছি সমত্বরণে গেছে, তাও আমরা একটু দেখিয়েছি। গ্রাফটা আমি একটু আর করছি। দেখ নিচে কি, নিচে হচ্ছে ত্বরণ দেওয়া নাকি বেগ দেওয়া? বেগ দেওয়া না? বি আর উপরে কি টি। তাহলে কয় সেকেন্ড পর্যন্ত আছে? কয় সেকেন্ড পর্যন্ত আছে? কত? সময় দেবো কি লিখবো? কিন্তু ভুল করবো। সময় সবসময় ফিক্স হয়। লিখে, হ্যাঁ সবসময় ফিক্স লিখে। তাহলে 0 1 2 3 4 8 5 পর্যন্ত না? এখানে কত আছে? 9/8 এখন আমরা দেখ একটু যদি গ্রাফটা একটু খেয়াল করলে বুঝতে সম্ভব, তখন হয়ে যাইতেছে শুরু থেকে না এত, ঠিক আছে না? দেখ কেমনে গেছে, সমতরণে গেছে না? কিন্তু আমরা যেমন দেখাইতে পারবো না, আমরা কইছে সময় ত্বরণ সময় লাগে যে তাইকে কি করতে হবে থেকে বেগের মান বের করতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্র থেকে কি কার মান নির্ণয় করব? ত্বরণের। প্রত্যেকটা জায়গা থেকে আমরা কার নির্ণয় করব? হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে যদি বের করার পরে আমরা লিখব যে ত্বরণ বাই সময়। একটা এই জায়গায় থাকবে যে ত্বরণ, আর নিচে কি থাকবো? সময়। এখান থেকে আমরা লিখে দিতে হবে, ঠিক আছে? তো বুঝতেছি। তো দেখ এটা আমরা, আচ্ছা দেখ এইখানে কি আমরা ত্বরণটা বের করতে পারবো? বের করতে পারবো? ত্বরণের মান কিন্তু সব জায়গায় সেম হইব। কিভাবে হইব? দেখ প্রথম যদি আমরা শূন্য থেকে আসছে, শূন্য থেকে 1 সেকেন্ডের ত্বরণ বের করব, ঠিক আছে? এইভাবে লিখতে পারি ত্বরণ কি হলে v1 বলে লিখতে পারি না? কেউ এখানে v1 লিখতে পারবো, a1 লিখতে পারবো, যেটা ভালো লাগে, ঠিক আছে? তোর ভালো লাগবে a1 লিখে দিতে হবে। তো a1 সমান হচ্ছে যদি v - v/t, v এর মান কত? v এর মান কত? কত মিটার পার ঠিক আছে না? আর এটা অনেকে প্রশ্ন নিতে পারে এখানে মিটার পার সেকেন্ড তো কেমনে এত বড় না বলবো? এই যে এটা কি একটা ব্যাগ, ব্যাগের মান কত? মিটার পার সেকেন্ড। আর কি আছে সেকেন্ড, এই সেকেন্ডটা যদি উপরে যায় তাহলে আর বুঝলি? পরে a2 দেখবি শূন্য থেকে 1 থেকে 2 সেকেন্ডে কার মান? তাহলে 1 থেকে 2 সেকেন্ডে যদি ত্বরণের যে মান বের করো, এখানে ত্বরণের মান কত?
কেউ মিলিমিটার 6 মাইনাস 9.8 দিয়া করবে কি এগুলো দিয়ে করবে আর আচ্ছা এখানে এমনি বার করব না, এখানে দুই গুণ হচ্ছে এক গুণ থেকে কার হ্যাঁ 2 সেকেন্ডে ত্বরণের মান 2 সেকেন্ডে কি ত্বরণের মান কত হইব ও 9.6 মান a2 অলরেডি তাহলে a2 সমান কত দেখো সর্বোচ্চ কত 9.6 মাইনাস কত কিন্তু তো আমি তো কথা বলবো সব আমার কথা কি বুঝছি এমনি দিলে তো না মনে থেকে কত একটু বুঝতে পারবো এই বলতেছে ওয়ারেন্টি দুদিন হইনি কই কোর্স কেমনে করব যখন আমরা এইভাবে করব 1 থেকে 2 সেকেন্ডের কি তখন বের করব হ্যাঁ তাহলে এই যে 1 থেকে 2 সেকেন্ড এত টুকুর মান আর এটা কি এত টুকুর মান ঠিক আছে না তাহলে এটা আমরা কি করব 19.6 থেকে বের করব কত 9.8 আর কি দেখতে পাচ্ছি এইটা 9.8 মিটার করে সমস্যা আছে একই কথা আমি এর বুঝে গেছি দেখ একই কথা এটা কত 9.8 মিটার এক পার সেকেন্ড করো পার্টলে ক্রিকেট শুরু থেকে 3 সেকেন্ড পার্সেন্ট কত হবে f3 তাহলে f3 কত হবে এটা কি 9.8 এটা 9.8 গুণ f4 এটা কি 9.8 f5 আছে এটা কত হবে 9.8 মিটার পার সেকেন্ড আচ্ছা দেখ এখানে আমরা এই মানগুলো পাইছি প্রত্যেকটার মানের মান কত 9.8 না ত্বরণের মান তাহলে প্রত্যেকটা মান হচ্ছে 9.8 ত্বরণের মান এখন আমরা এখানে বলছি কি ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে কার ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করতে তাহলে আমরা একটু লিখবো যে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে হলো ঠিক আছে না আর ওই যে বক্সটাতে কইছিলাম বক্স বানাইতে পারবো না এই যে বক্স বানাইলাম বক্সের মধ্যে উপরে দিলাম ত্বরণ নিচে দিলাম কি ত্বরণ সময় ত্বরণ সময় তাহলে 0 1 2 3 4 5 প্রত্যেকটা জায়গায় নেবেন এনে বাকিটা বক্স করে দেয় না ঠিক আছে না এখন আমরা কার লেখচিত্র আঁকবো তরল বানাম সময় দিবা ত্বরণ আর সময় তাহলে নিচে ফিক্স সময় ঠিক আছে না আর উপরে কি 9.8 এর উপরে ত্বরণ এখানে আমরা দেখ ত্বরণ সর্বোচ্চ মান গ্যাসে একটা কত জানতে এটার কাছে 0 1 2 3 4 আর কি 5 দেখ এক সেকেন্ডে কত সময় দেবা এটা স্ক্রিন না এটা স্ক্রিন না এখন কি আছে ত্বরণ আছে ত্বরণ থাকলে যাইতেছে কিন্তু কোন ত্বরণে যাইতেছে তো সমতরণে সমতরণে যাইতেছে না কারণ 1 সেকেন্ড তো 9.8 2 সেকেন্ড তো 9.8 3 সেকেন্ড তো 9.8 4 সেকেন্ড তো 9.8 5 সেকেন্ড তো 9.8 তাহলে কেমন যাইতেছে সমতরণ যাইতেছে না তো আমাদের না আর আমাদের কি কিন্তু বলছে যে এটা একটা সমতরণের চমৎকার উদাহরণ এটা আমরা দেখাইতাম তাহলে এখানে কি পরন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় বস্তুরে কেমনে নামছে পরন্ত বস্তুর ক্ষেত্রে না সরি এখানে যে গ্রাফটা দিছে এই গ্রাফটার ক্ষেত্রে বা যে বক্সটা দিছে এই বক্সটার ক্ষেত্রে উপর থেকে নিচে পড়ার সময় কেমনে পড়তেছে সমতরণ করতে বুঝছি পুরোবি কেউ পুরোবি যশোরপুর 2022 একজন অন্ধ ব্যক্তি রাস্তা ক্রস করার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিল একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার সমবেগে আসতে থেকে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা শরীর 80 মিটার দূর থেকে বা 80 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে দৌড় দিয়ে অন্ধ ব্যক্তিকে ধরতে যায় উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তির শরীর থেকে আরো 1 মিটার সরে যায় এরকম অঙ্ক কিন্তু আইব এটা আইছে এবার চায়ের দোকান দিয়া অন্য কিছু দিয়ে আইতে পারে যদি আমরা একটু বুঝি অঙ্ক ব্যাখ্যাটা বুঝি তাহলে অঙ্ক পারবো আর সূত্র প্রয়োগ করতে পারবো
আর যদি ব্যাখ্যা না বুঝি তাহলে সূত্র প্রয়োগ করতে পারবো না। এখন একটু ভালো করে দেখো যে অন্ধ ব্যক্তি আছে, অন্ধ ব্যক্তি কোথায় আছে? রাস্তার সাইডে আছে, ঠিক না? আবার যে গাড়ি যাইতেছে রাস্তা দিয়ে, গাড়িটা কেমনে যাইতেছে? ধর এটা একটা কি রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা। তো এই রাস্তা দিয়ে এদিকে পার হইব অন্ধ ব্যক্তি, ঠিক না? এমনি তো ক্রস কেমনে হয় না, কেমনে হয়? এমনি ক্রস হইব না, রাস্তাটা এমনি ক্রস হইতেছে, অন্ধ ব্যক্তিটা ধরো এখানে দাঁড়ায় আছে ক্রস হওয়ার লাগে, হ্যাঁ? অন্ধ ব্যক্তি এখানে দাঁড়ায় আছে। এখন এই অন্ধ ব্যক্তি থেকে কয় মিটার দূরে? 80 মিটার দূরে ধরো এখানে একটা দোকানে, এই দোকানে কেটে দাঁড়ায় আছে? শরীর দাঁড়ায় আছে, ঠিক আছে? এই ডিসটেন্স বা দূরত্ব কত অন্ধ অন্ধ ব্যক্তি থেকে? এই 80 শরীরের মিটার। কয় মিটার? 80 মিটার। আবার এখানে একটা গাড়ি এসেছে এদিক দিয়ে, ঠিক না? এদিক দিয়ে কি এসেছে? একটা গাড়ি এসেছে। গাড়ি অনেক সুন্দর হয়েছে না? গাড়ি কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে গাড়ি। আচ্ছা যাই হোক, গাড়িটা আইতেছে, গাড়িটার সমবেগ, সমবেগ আইতেছে গাড়িটার বেগ v সমান কত? 26 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা কই আনতে দিব আমাদেরকে? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড আনতে দিব। তাহলে যদি মিটার পার সেকেন্ড আনি, 1000 টা গুণ করে 36,000 ভাগ। বুঝতেছি অঙ্ক? অঙ্ক বুঝতে কত অঙ্ক খুবই সহজ বলছে কি যে গাড়িটির ওই গাড়ি 10 মিটার যেতে কত সময় লাগবে? তার মানে 10 মিটার যেতে কত সময় লাগবে? যে সমবেগে যেতেছে আমি একটু করে দিই। আমরা জানি কি আছে গো? বিটি। এখানে s এর মান কত দেওয়া আছে? ভাই দেওয়া আছে 10। আমরা বের করব আর t এর মান t সমান s বাই p। ঠিক আছে না? তাহলে আচ্ছা t সমান s বাই p। s এর মান কত? 10 যেটা দেওয়া আছে। দেখ কত? 10 এর গুণ 1 সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড। আচ্ছা 10 কেমনে নিব? এটা একটা প্রশ্ন এই যে আমরা এটা কইছিল কিলোমিটার পার আওয়ার। এটা আমরা মিটার পার সেকেন্ড যদি নেই, ঠিক আছে? তাহলে এটা কত লিখব? 10 মিটার পার সেকেন্ড। এই করছি কই নিছি? তো শেষ, গ নম্বর শেষ। গ নম্বরের মধ্যে একটু কাছে এসে কিন্তু বলতো আমি যে চিত্র গেলেছি ডিটেইলসে পারবো। তো প্রথম শর্তই দেখ বলছে যে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি কয় মিটার দূরে আছে? 5 মিটার। 100 মিটার। মানে এই গাড়ি বেরিয়ে দিকে ধরে এখানে একটা গাড়ি কয় মিটার দূরে আছে? এই যে অন্ধ ব্যক্তি যাইতেছে নিচে, ঠিক আছে? এখান থেকে অন্ধ ব্যক্তির দূরত্ব কয় মিটার? 100 মিটার। যেই সময় হ্যাঁ শরীর দেখছে অন্ধের মধ্যে আছে, এই দেওয়ার পরে অন্ধ ব্যক্তি আরো শরীর থেকে কয় মিটার সরে গেছে গা? 10 মিটার। না 1 মিটার। 1 মিটার সরে গেছে গা, হ্যাঁ? এই যে এখানে দেওয়া আছে সুন্দর করে, উক্ত সময়ের মধ্যে অন্ধ ব্যক্তি শরীর থেকে আরো 1 মিটার সরে গেল। যে সময় দেখছে প্রতিদিন এই সময় ভিত্তিতে কি করতে এদিক থেকে 1 মিটার সরে গেছে। প্রশ্ন হচ্ছে যে অন্ধ ব্যক্তি থেকে গাড়িটি 100 মিটার দূরে থাকতে শরীর গাড়িটি আসার পূর্বে অন্ধ ব্যক্তির কাছে পৌঁছাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে এখানে এই যে গাড়িটা আইতেছে, গাড়িটা এখানে আসবো এবং শরীর এখান থেকে দৌড়বে অন্ধ ব্যক্তিকে ধরবো। যদি গাড়িটা আসার আগে অন্ধ ব্যক্তিকে ধরতে পারে বাঁচবো, আর যদি না ধরতে পারে করবো। যাই হোক, তাহলে এখানে আমরা প্রথমে বার করবো গাড়িটা এই যে অন্ধ ব্যক্তির কাছে আইতে কত সময় লাগে, পরে বের করবো শরীর থেকে অন্ধ ব্যক্তির কত সময় লাগে যাইতে। এই দুইটাই বের করবো। দেখ প্রথম গাড়ির ক্ষেত্রে T1 হলে সময়, এখানে সময় লিখবি
সময় t1 হবে, হ্যাঁ? তো গাড়ির ক্ষেত্রে যদি সময় t1 হয়, আমরা গাড়ির ক্ষেত্রে যে ডেটাগুলো আছে একটু দেখি। এখানে b এর মান কত? কত? গাড়ির বেগ কত? 10 দেওয়া আছে 10। দেওয়া আছে। কিন্তু গ মিটার হবে গ মিটার দিবে দে এই যে এটা আমরা নিচে আমরা, ঠিক আছে? আর হচ্ছে এখানে আমাদের s কত? 1 আর 100 মিটার। আমরা t এর মানটা বের করব, t1 এর মানটা হয় কোন সূত্র করলাম আমরা? এসবিটি আমরা জানি s equals কি bt, এটা তাহলে কি s by b, ঠিক আছে না? 10 s এর মান কত? 100, b এর মান 10, কত হইব? 10। এখন দেখ, আমরা যদি দেখতে পারি এই 10 সেকেন্ডে কিন্তু গাড়িটা এখানে চলে আসবে, ঠিক আছে? কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড। এখন যদি এই 10 সেকেন্ডের ভিতরে শরীর এখান থেকে এখানে আসতে পারে, তাহলে বাঁচাতে পারবো, 10 মিটার খুব দূরে ঠিক না? এখন আমরা কার ক্ষেত্রে বের করবো? গাড়ির আর দুইটা দুষ্ট হবে ব্যাড বা হেড বা ফাইনাল তো বাচ্চা না এখন আমরা শরীরের ক্ষেত্রে বের করবো। ফাটা গাড়ি আচ্ছা দেখ, শরীরের ক্ষেত্রে আমরা কেমনে বের করবো? শরীর কেমনে দিতেছে? শরীর কেমনে দিতেছে বসন্তী? তো বাইরে শরীর কি সমবেগে দিতেছে? ভালো করে দেখ। এই বাপরে এখন শরীরের ক্ষেত্রে দেখ, সময়টা দিচ্ছি বন্ধু বের করতে দিতেছি। শরীর কে ছিল কেমনে? সমকরণে। ত্বরণের মান দেওয়া আছে? আচ্ছা, শরীরের ক্ষেত্রে সময় ধরি, সময় কি ধরবো? t। এখানে দেখ u কত? শরীরের u কত? u বুঝতে পারবি? u আদিবেগ কত? 0, কারণ হ্যাঁ এখানে দাঁড়ায় ছিল, ঠিক না? এখানে কি দাঁড়ায় ছিল না? এখানে দাঁড়ায় ছিল না? শরীর কি এখানে দোকানে দাঁড়ায় ছিল না? এর জন্য বেগ আদিবেগ কত? 0। এর মান কত? 2 মিটার পার সেকেন্ড। এর মান কত? 2 না? আচ্ছা, দূরত্ব s কত? কত পারবি কেউ? 81 মিটার। আমরা দেখাই দেব। প্রথম হচ্ছে 80, দ্বিতীয় হচ্ছে 1। কত হচ্ছে? 81। আর আমরা কি বের করতে যেতেছি? এখানে কোন সূত্র বলবো? কারণ এই যে সুপার প্লেন গ্রুপ আগের মতো সুপার প্লেন কে এখানে কি আছে? এ আছে। কি বের করব? ইউ আছে, এস আছে, বি নাই। তাহলে কি আমরা জানি s equal to ut plus half of n square মান কত হবে? তার মান বের করতে যেতেছি, t এর মান বের করতে যেতেছি। s এর মান কত? 81, ঠিক না? u এর মান 0, t এর মান যাই হোক না এখান থেকে এটা কি 0 প্লাস হাফ এর মান কত? 2 t স্কয়ার, ঠিক না? এই স্কয়ার কাটা, ঠিক আছে? এখন ধর এই টোটাল বিভেদ জায়গা আর এখানে তুমি কি থাকতেছে? t স্কয়ার। তো আমরা t স্কয়ার সমান কি দিব? 81, ঠিক আছে না? আমরা ধর আমরা স্কয়ার দেই তাহলে কি দিব? অবশ্যই এখানে কি দিব? প্লাস মাইনাস দিব। প্লাস মাইনাস দিলাম না? তো 9 নং কত? 81। তাহলে এটা প্লাস মাইনাস 9 দিব। কিন্তু সময় কি মাইনাস হয়? সময় কি মাইনাস হয়? তাহলে এটা কি দিব? 9 সেকেন্ড। এখন আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে 81 দিয়ে দেই। 81 আচ্ছা দেখ, এখন এই সময় কি শরীরকে অন্য ভিতরে গিয়ে এদিকে নিয়ে আসতে পারবো না? তাহলে কিন্তু দুর্ঘটনাটা এড়াইতে পারবো, বা এখানে যা কইছে পৌঁছাবে কিনা? অবশ্যই পৌঁছাইবো। এর আগে পৌঁছাইবো না? দেখো এটা কি ছিল, কি বলছিলাম আমি দেখি। দেখো যেহেতু
T1 এর থেকে কম লাগছে সময়কার T2 অতএব বোঝাতে পারবো কিন্তু সেটা শেষ